ভারতের প্রথম সোলার ডোম, নতুন টেকনোলজি, নতুন আবিষ্কার, টেকসই আগামীকাল, আমাদের পৃথিবী, 3D মনিটর, পরিবেশ দূষণ, বিজ্ঞানীদের মতামত আর অনেক কিছু। চলুন বন্ধুরা, আজকে ঘুরে আসি ইকো পার্ক আর দেখে আসি নানা রকম জিনিস, আর দেখবো একটু নতুন আকর্ষণীয় সৃষ্টি, যেটা হলো এই গোল আকৃতিটা। নতুন গড়ে ওঠা এই গোল আকৃতির ভিতরে কি আছে আজকে জেনে নেব। আপনাদেরকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। চলুন তাহলে আমরা পৌঁছে গেছি এখন ইকো পার্ক গেট নাম্বার 1-এ। তো এটা 1 নম্বর গেট, আর আমরা যাচ্ছি এখন ভেতরে গিয়ে দেখুন কত বড় স্পেস আছে, আর আপনারা এখানে পার্কিং করতে পারবেন। টিকিট কাউন্টারের পাশে অনেক রকম খাবার পাওয়া যায়। এই পার্কে চাইলে আপনারা পিকনিকও করতে পারেন। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে লেখা আছে মঙ্গলবার থেকে রোববার অবধি পার্ক খোলা থাকে 12:30 থেকে 8:30 অবধি, আর টিকিট কাউন্টার খোলা থাকে সারাদিন, কিন্তু বন্ধ হয়ে যায় 7:30টার সময় বিকেলবেলা। আর 6 নম্বর গেট 11:30টার সময় সকালবেলা খুলে। জনপ্রতি টিকিট প্রাইসের হচ্ছে 30 টাকা, আর 3 বছরের কম বয়সের বাচ্চাদের টিকিট লাগে না। এই যে আমি ঢুকে পড়লাম টিকিট নেওয়ার জন্য। এখন শীতের সময় কিন্তু সময় পরিবর্তন করা হয়েছে, এখন হয়েছে 10:30 থেকে বিকেল 7:30 অবধি পার্ক খোলা থাকবে, আর টিকিট কাউন্টার 7টার সময় বন্ধ হয়ে যাবে। চলুন এইবার আমরা প্রবেশ করেছি ইকো পার্কে। এটা হলো ভারতের সবচেয়ে বড় পার্ক। দেখুন কি সুন্দর একটা পার্ক, চারদিকে গাছপালা ভর্তি আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। একটু জেনে নিই ইকো পার্ক ব্যাপারে, তারপরে আমরা যাব ওই গোল আকৃতিটা দেখতে। এই পার্কটা রয়েছে কলকাতার নিউ টাউনে। এই পার্কে হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হয়ে যাবে, কিন্তু আপনার মন ভরবে না, এতটাই সুন্দর এই পার্ক। সামনে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর আর বড় একটা জলাশয়, আর এই জলাশয়ের চারদিকেই রয়েছে এই পার্কটি। ওই যে সামনে দেখা যাচ্ছে গোল আকৃতি, আর আমরা যাব এই গোল আকৃতি দেখতে। আর এর ভিতরে আছে অনেক নানা ধরনের জিনিস, যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। এই গোল আকৃতিটা আপনার রয়েছে গেট নাম্বার 2 আর 3-এর মাঝখানে। আপনারা 2 নম্বর গেটে নেমে 3 নম্বর গেট থেকে প্রবেশ করেও এই গোল আকৃতির কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। কিন্তু আমি এই পার্কের সৌন্দর্য দেখার জন্য 1 নম্বর গেটে নেমে পড়েছিলাম, আর হাঁটতে হাঁটতে 2 নম্বর গেট অবধি গেলাম। পথে অনেক কিছু পেলাম, আর এটা পেলাম একটা ফ্রুট গার্ডেন। এটা একটা অনেক বড় ফ্রুট গার্ডেন, আর সামনে রয়েছে ক্যাফে। তো আমরা একটু ক্যাফে দিকে যাব। বন্ধুরা, এই সোলার ডোমে অনেক কিছু দেখার আছে আর অনেক কিছু জানা আছে, তো আপনাদেরকে অনুরোধ করছি শেষ অবধি থাকার জন্য। চলো, এই যে পৌঁছে গেছি ক্যাফের পাশে। অনেকেরা দেখুন এই সাইকেল করে ঘুরছে। এই সাইকেলটাকে এখানে বলে ডিও সাইকেল, আর এই সাইকেলটা এখানে 150 টাকা দিয়ে রেন্টে পাওয়া যায়। ইকো পার্ক অফিসের পাশ থেকে এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা ধরেই আমরা গোল আকৃতির পাশে পৌঁছে যেতে পারব। কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি গ্রাম বাংলার পাশে। বাচ্চারা বা ছেলে মেয়েরা যারা শহরে থাকে তারা এই গ্রাম অঞ্চল দেখতে পায় না, এই কারণেই এই গ্রাম অঞ্চল বানানো হয়েছে। এটাকে বলতে পারি শহরের বুকে এক টুকরো স্নিগ্ধতা, যেটা আমরা দেখতে পাবো এখন ইকো পার্কে। এই যে গ্রামের রাস্তা এটা, কিন্তু এখন আমরা গ্রাম দেখতে আর যাব না, এটা আমরা ফেরার পথে দেখব। এই গ্রাম অঞ্চল থেকেই 2 মিনিটের রাস্তার পরেই হচ্ছে আমাদের সেই গোল আকৃতিটা।
এই যে আমরা পৌঁছে গেছি এই গোলাকৃতির সামনে। এখনো আমি আপনাদেরকে এর নামটা জানাইনি, তো এইবার জানিয়ে দিচ্ছি। এর নাম হচ্ছে সোলার ডোম। এটি হচ্ছে ভারতের প্রথম সোলার পাওয়ার্ড মিউজিয়াম, আর এটাতে রয়েছে 2000 থেকেও বেশি সোলার প্যানেলস। এই দেখুন লেখা রয়েছে রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম। এই দেখুন এখানে টিকিটের প্রাইস দেওয়া আছে। 3 বছরের উপরে প্রতি ব্যক্তির টিকিট হচ্ছে 200 টাকা করে। এখানে যদি রোবটকে গাইড হিসাবে নেন তাহলে টিকিটের প্রাইস মাথাপিছু হলো 100 টাকা। এখানে স্কুল গ্রুপ ট্যুরও আছে, যার জন্যে প্রত্যেক স্টুডেন্ট মাথার পিছু 100 টাকা করে রয়েছে। এটা হচ্ছে প্রবেশ করার গেট। আমার মেয়ে খুবই এক্সাইটেড ভেতরে কি আছে সেটা দেখার জন্য। এই যে আমরা প্রবেশ করলাম, আর গেটের বাঁ দিকে হচ্ছে টিকিট কাউন্টার। সেখান থেকে আমরা টিকিট কেটে নেব। তো টিকিট কাটার পরে এই যে আমরা প্রথম এন্ট্রি নিলাম এই গেট দিয়ে। যেই বাচ্চারা সায়েন্স নিয়ে পড়ছে বা যেই বাচ্চারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য এইটি একটি শিক্ষণীয় জায়গা। প্রথম ঢুকলেই আমরা দেখতে পারবো এই ইভি কার, যেটা ইলেকট্রিক ভেহিকেল আছে, আর এটা নিশান কোম্পানি আপনার লঞ্চ করেছে। এই রকম কার আমরা 2050 বা 60-এ দেখতে পারবো। এই রোবটটা হচ্ছে সেই রোবট যেটা আমাদেরকে 100 টাকা দিয়ে গাইড করবে। এই রোবট আপনার সাথে কথাও বলতে পারবে এবং আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। কাউন্টারের ঠিক পাশে একটা চার্ট দেওয়া রয়েছে। এই চার্টে লেভেল 0 থেকে লেভেল 6 অবধি কি দেখতে পারবো সেটা লেখা রয়েছে। তো ঢুকার সাথে সাথে আমাদের দেখা হলো ফাদার অফ এনার্জি নিকোলাস টেসলার সাথে। এনার ঠিক পাশে রয়েছে হিস্ট্রি অফ এনার্জি। এইগুলো সব আপনারা দেখতে পারবেন গ্রাউন্ড ফ্লোরে। আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আছি, আর এটা হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। দেখুন কি সুন্দর একটা এলইডি লাগানো আছে, আর এই এলইডির উপরে রয়েছে আমাদের সূর্য। এইগুলো সব কিন্তু আপনার চলছে সৌরশক্তি দিয়ে। আর এই যে আমার মেয়ে এখন টাইপিং করছে, দিস ইজ বিউটিফুল অ্যান্ড আউটস্ট্যান্ডিং। তো এইটা এলইডিতে শো করবে। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি, আর সামনে লেখা রয়েছে দ্য জার্নি টু এ সাস্টেনেবল টুমরো। তো আমরা এখান থেকে এগিয়ে যাচ্ছি, আর সামনে দেখবো কি আছে। সামনে রাখা রয়েছে এই সোলার ডোমে একটা রেপ্লিকা, আর রেপ্লিকার ভেতরে ফ্লোরগুলো দেখানো হয়েছে। এই সামনে লেখা আছে দেয়ার ইজ নো প্ল্যান বি অর প্ল্যানেট বি, আর পাশেই লেখা রয়েছে আওয়ার আর্থ ইজ ডাইং। এর মানে দেখানো হয়েছে যে আমাদের আর্থ ঠান্ডা থেকে পুরো গরম হয়ে গেছে। এরপরে চলে এসেছি এই পাশে, আর এই পাশে চলে এলাম দেখতে 3D মনিটর, যেটা রাউন্ড শেপে রয়েছে। আর এর মধ্যে দেখাচ্ছে পশু পাখি, সমুদ্রের জীব আর অনেক ধরনের জিনিস। তারপরে দেখানো হয়েছে প্রদূষণের কারণে কিভাবে জীব জন্তু আর পাখিরা মারা যাচ্ছে। এখানে সমস্ত কিছু প্রদূষণের ব্যাপারে লেখা রয়েছে, আর লেখা রয়েছে কিভাবে আমাদের পৃথিবী প্রদূষণের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলো সব আপনাদের রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোর পরে আমরা যাব ফার্স্ট ফ্লোরে। এইদিকে আমরা আবার একটা 3D রাউন্ড শেপ মনিটর পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে গলে যাচ্ছে জমে থাকা বরফ, ডুবে যাচ্ছে পৃথিবী। নিচে দেখুন লেখা রয়েছে 2, তার মানে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার 3D ডিসপ্লে।
এখানে দেখানো হচ্ছে যদি এক্ষুনি আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন না হওয়া যায় তবে বন্যা নামলে কোনো বাধাই তা রুখতে পারবে না। আমার এটা এপিসোড 1 আর ভিডিও অনেকটাই বড় হয়ে যাচ্ছে বলে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আর অনুগ্রহ করছি যে নেক্সট ভিডিওটা দেখুন, যেটা এই প্লেলিস্টেই রয়েছে। আর সকলকে অনুরোধ করছি আমার ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ, আবার দেখা হবে এপিসোড 2-তে।